কক্সবাজার থেকে আপুর এনে দেওয়া শামুক, ঝিনুক আর পাথর দিয়ে কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আই এম বিপাশা শিকদার। ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার। অনেক দিনের ইচ্ছা ছিল একটা মিনি ক্যানভাস তৈরি করব, যেখানে আমি স্বপ্নের সমুদ্রটা তুলে ধরব। যেহেতু আমার পেইন্টিংয়ের হাত ভালো না বা আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, যেটা পেরেছি সেটাই করার চেষ্টা করেছি। প্রথমে নীল কালারের উপরে হালকা সাদা দিয়ে একটা শেড আনার চেষ্টা করেছি, বা যাতে পানিটা বোঝা যায়। তো এটা করার পরে একটা সাইডে আমি বালি আঁকানোর চেষ্টা করেছি। এরপরে আমি এটা টেক্সচার আর্ট করব। এর জন্য আমি ব্যবহার করেছি লবণ, গ্লু আর হলো যে রং। প্রথমে আমি অ্যাক্রিলিক কালার হোয়াইটটা দিয়েছি, তারপরে আমি বালির জন্য ব্রাউন কালারটা নিয়ে আগে হলো লবণের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমি এই কাজ আগে করিনি, তাই কেন যেন মনে হচ্ছিল যে রং দেওয়ার পরে মিশবে কিনা, যে শুধুমাত্র রং আর লবণ। তো এই জন্য আমি একটু গ্লু অ্যাড করেছি। গ্লুটা দিয়ে আমি আগে পানির যে শেপটা আমি দেব সেটার উপরে সুন্দরভাবে দিয়ে একটু তুলির সাহায্যে আমি আঠাটা গ্লুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি যে লবণের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি উপরে আস্তে আস্তে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথম দিকে আসলে এটা হচ্ছিলই না, আমি পুরোটা মুছে ফেলেছিলাম, তারপরে আবার দিয়েছি। এরপরে আমি বালিটা দেওয়ার জন্য পুরোটা বালির জায়গায় আমি আগে গ্লুটা দিয়ে ভালো করে চারদিকে মিশিয়ে তারপরে আমি মিশ্রণটা দিয়েছি, যাতে এটা ভালো করে অ্যাটাচড হয়। তবে একটা আপুর ভিডিওতে আমি দেখলাম যে বলেছিল যে আসলে এখানে গ্লু না দিলেও হবে, এটা নাকি এমনিই লেগে যাবে। তো এটা হলো শুকানোর পরের অবস্থা। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক কিউট লাগছিল। আর এই হলো আমার সেই ঝিনুক, শামুক। তো আপু বলতেছিল যে এইগুলা দিয়ে আমি কি করব, তো বলেছিলাম করার পরেই দেখতে পারবা। তো এরপরে আমি সুন্দর করে কিছু জায়গায় পয়েন্ট আউট করে আমি গ্লু লাগিয়ে তারপরে আমি ওই ছোটো ছোটো কিউট কিউট শামুক ঝিনুকগুলো লাগিয়ে দিলাম। এখানে একটা কথা, আপনারা বলুন তো, শামুক ঝিনুকগুলো লাগানোতে বেশি সুন্দর লাগছে নাকি লাগানোর আগে বেশি সুন্দর লাগছিল? আমার হাজব্যান্ড যদিও বলেছে এটা না লাগানোর আগেই নাকি জিনিসটা আর বেশি সুন্দর ছিল, লাগানোর পর নাকি বেশি এটা ভালো লাগে নাই। কিন্তু আমার কাছে লাগানোর পরেই বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে লাগানোর আগে ভালো লেগেছে না পরে ভালো লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপুকে বলেছিলাম অল্প কিছু ঝিনুক আনতে, কিন্তু আপু আসলে আমার জন্য অনেকগুলা ঝিনুক নিয়ে আসছিল, অনেকগুলো শামুক নিয়ে আসছিল, অনেক কালারফুল শামুক, যেগুলো দেখতে খুব কিউট। তো আমি কিছুটা আমার অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো যেহেতু এক্সট্রা ছিল, তো সেগুলো দিয়ে আমি একটা জার ডেকোরেশন করেছি। এই জারটার ভিতরে আমি বাকি সমস্ত শামুক, ঝিনুক, পাথর দিয়ে রিফিল করে পানি দিয়ে মানি প্লান্ট রেখেছি। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো এই ছিল আপুর এনে দেওয়া শামুক, ঝিনুক দিয়ে আমার ডেকোরেশন করা। কোনটা বেশি সুন্দর আপনারা জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।